নেই আমার প্রশ্নের সাথী প্রতিভা। ওই ওই ওরা আমার প্রতিভাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কে আছো? আমাকে একটিবার আমার বইয়ের কাছে নিয়ে চলো। আমি শুধু একটিবার দেখানোর চোখে আমি এসে গেছি। তুমি এসেছো গো? ওরা বুঝি তোমাকে আমার কাছে হাঁটতে দিয়েছে? দেখি দেখি হ্যাঁ, আমি তোমার বউ। তুমি আমার বউ না, তুমি একটা নষ্ট হবে। চলে যাও আমার সাথে থেকে। চলে যাবো বললেই হলো? সেদিন ফুলসজ্জাটা হয়নি, তাই ফুলসজ্জাটা আমরা শেষ করে নতুন জীবনে পাড়ি দেবো। চলো, তুমি আমার সাথে চলো। চলো বলছি। ছেড়ে দাও বলছি। তোমার ওই নোংরা স্পর্শে তোমার দেহ মন সব নোংরা হয়ে যাবে। তোমার বিষ নিঃশ্বাসে বিষাক্ত হয়ে উঠবে আমার জীবন। ছেড়ে দাও বলছি। আমার সামনে একদম হাঁটবে না। ছেড়ে দাও বলছি। তুমি এসেছো বউ? ও আমাকে তুমি কি পোশাক পরেছো বউ? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল তোমার সেই মিষ্টি মুখের হাসি? কেড়ে নিয়েছে গো, তোমার বাবা কেড়ে নিয়েছে। তোমার বাবা আমার নববধূর সাজ কেড়ে নিয়ে সাজিয়ে দিয়েছে পারবধূর সাজে। বাবার পায়ে ধরে অনেক কেঁদেছি গো, অনেক কেঁদেছি, কিন্তু তারপরে বলা হয়নি। এখন তুমি বলো না আমি কি করবো? আমি কার কাছে যাবো তুমি বলো না। কেন না বউ? তুমি কাঁদলে না আমার ভীষণ এখন থেকে তুমি সব সময় আমার কাছে কাছে থাকবে। আমি ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ বুঝিয়ে দেবো। নিজের মুখে ছেড়ে দিয়ে একটা নষ্ট মেয়েকে নিয়ে পড়ে থাকবে। তোমার বউকে নষ্ট মেয়ে বলো না বলে দিচ্ছি। যতই তুমি ঘন্টা মাথায় বউ সাজার চেষ্টা করো, আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার ওই মনের মধ্যে সর্বনাশের ফেউ ডাকছে, সর্বনাশের ফেউ। যাও চলে যাও তুমি এখান থেকে। এই ফুলসজ্জার রাতে বউকে এমন কথা বলে নাকি? যা বৌমাকে নিয়ে ফুলসজ্জার ঘরে যাও। বৌমা, আমার ছেলেটিকে ফুলসজ্জার ঘরে নিয়ে যাও। তারপর সেখানে গিয়ে এই বেশ আদর টাদর করবে, মানে হরে কৃষ্ণ সোয়াগ দেখিয়ে, এই যেমন এই হরে কৃষ্ণ ফুলসজ্জা রাতে সবাই এই যেমন করে। আর এই কথাটা নিশ্চয়ই বুঝেছি বাবা, আমি সব বুঝতে পেরেছি। এখন শুধু আপনার ছেলেকে বোঝাতে পারলে হয়। তাহলে তোমরা ওই ফুলসজ্জার ঘরেই যাও। যাচ্ছি বাবা। এই যে এসো, চলে এসো। আমার সাথে বাবা আপনি পাপ করে দেবেন না বাবা। ও শুধু আমার বাবা, ও শুধু আমার। তুমি কাঁদলে আমার খোকা যে বড় কষ্ট পাবে। বলছিলাম আমার কথার অবাধ্য হলে সমাজের সামনে তোমার স্বামীকে যাও তুমি ওর বউয়ের সঙ্গে ফুলসজ্জার করে যাও। তুমি ওর বউয়ের সঙ্গে ফুলসজ্জার করে যাও। তুমি আমার কথা বলছো না, আমি তো হলাম তোমার আসল বউ। এসো, চলে এসো বলছি। এই মেয়েটা, যতই তুমি নকল বলছে যে নকল ভালোবাসা অভিনয় করে আমাকে তুমি বশ করতে চাও, তোমার ওই চাওয়া কখনো সার্থক হবে না। আমার ওই হৃদয়টাকে দুটুকরো করে ভালোবাসার ভাব আমি আমার এই বউকে ছাড়া আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। তুমি এমন করে কেঁদো না বউ। বলি হরে কৃষ্ণ বলি এত কান্নার কি আছে? ও আরে বাবা
নাকি? আপনি কি মানুষ? অবশ্যই একেবারে খাঁটি মানে থামুন! আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার স্বামীকে কেড়ে দিয়ে সরিয়ে দিলেন। গৃহবধূ সাজকে কেড়ে নিয়ে আমাকে পার মতো সাজিয়ে সাজিয়ে দিলেন। আপনার কি উদ্দেশ্যটা বলতে পারেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছে কথা কম বলো কাজ বেশি করো কাজই আমার উদ্দেশ্যটা আমি মুখে বলবো না আমি কাজে আজ পশ্চিম বাংলায় ঢুকে পড়েছে লাগিয়ে চলে শিকারীকে সবসময় প্রস্তুত থাকতে হয় ওই জন্য কে আসছে এসো এসো আমরা প্রস্তুত হই বলি কই কই গো বাবা লাতেশ্বর জি এ দয়া করে একবার দেখা দাও বাবা বাবা গো বাবা দেখছো না বাবা ধ্যান করছে অসময়ে বাবা ধ্যান ভঙ্গ করলে একেবারে ভস্ম করে দেবে ওরে বাবা রে বলি কখন বাবার ধ্যান ভাঙবে তা বলতে পারছি না এক মনে বাবাকে ডাকো ধ্যান ভাঙলেও ভাঙতে পারে তাই ভালো বাবা বাবা রাতেশ্বর জি দয়া করো বাবা দয়া করে একটিবার দেখা দাও বাবা বলি ওই প্রতিমার সঙ্গে আমার সেটিংটা করি নাও বাবা বউয়া করিয়ে দিদি বাবা বাবা গো ওম হ্রিং ক্লিং ফট বাবা ধ্যান ভাঙছে এই নিন বাবা শিব শম্ভুর প্রসাদ গ্রহণ করুন দেবতা जय शिव शंभु जय शिव शंभु ले बेटा प्रसाद ले কি বাবা আমার পেট নাম দিন বাবা तेरा कल्याण हो बेटा কল্যাণ আর হচ্ছে কোথায় বাবা এতদিন ধরে এত লোকের বিয়ে দিয়েছি কিন্তু নিজের বিয়েটাই দিতে পারলাম না বলি কেমন করে বংশ রক্ষা হবে বাবা সে চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে বাবা গো যেমন করে একটা সমাধান করে দিয়ে বলি বড়ই উপকার হয় বাবা শুনেছি আপনি নাকি ত্রিকালজ্ঞ ঋষি আপনার ওই লাঠির আঘাত যার শিরে পড়ে তার ভাগ্য নাকি খুলে যায় যদি আপনার ওই মূল্যবান লাঠি একটু দেন বাবা कोई औरत को तेरा पसंद আছে बेटा
হ্যাঁ বাবা, বলি ওই প্রতিমা নামের একটি মেয়েকে আমি ভীষণ ভালোবাসি বাবা। প্রতিমা কোন প্রতিমা? আদর্শ চৌধুরী নামে এক ভদ্রলোকের মেয়ে। আর ভদ্রলোকই বলি কি করে, সারা মস্ত বড় খচ্চর লোক। আমার সঙ্গে কিছুতেই মেয়েটার বিয়ে দিল না, উল্টে একটা পাগল বিয়ে করে নিয়ে কি কষ্টটাই না দিচ্ছে মাইনি। বলি হবে না, বলি তার শ্বশুর মশাই তো মেনে নেয়নি, উল্টে বাইজি সাপ দিয়ে ব্যবসা চালাচ্ছে। খামোশ! কি হলো বাবা? বাবা জানতে চাইছে প্রতিমা এখন কোথায় আছে, তুমি বলতে পারবে? বলি জানলো কবে করে ওই প্রাণকৃষ্ণ হালদার কখন যে কোন ডেরায় নিয়ে ব্যবসা চালা কেউ বলতে পারে না। কৃষ্ণ হালদার, আপনি আমার আশীর্বাদ করুন বাবা, আমি যেন ওই প্রতিমাকে বিয়ে করে তার সব দুঃখ ঘটাতে পারি বাবা। सुन बेटा, तेरे नसीब में बहुत बड़ा बात लिखा है। কি বাत বাবা? जिस दिन तेरा शादी होगा उसी दिन ही तेरा मौत भी होगा। আর বিয়ে করবে? না 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 না, যার বিয়ে করবো না, যার জন্য বিয়ে করবো বলি সেটাই যদি না হলো তো বিয়ে করে কি করবো? বের নাম বাবা, বের নাম বাবা, বের নাম বাবা, বের নাম। अरे सुन जा बेटा, मेरा बात सुन जा रे, सुन जा। अरे बेटा तू रोचिस केनो? बोल तेरा मनोकामना क्या है? बोल, अरे बोल तेरा मनस्काम কি আছে? साथ ছিল বড় মস্তান হবো। ছোট থেকে সাজিল আমি বড় মস্তান হব। হ্যাঁ, আমাদের পিটিয়ে তক্তা বানিয়ে সব সালাদের পিটিয়ে তক্তা মানে এখন পেরেক পিটিয়ে দিল। হ্যাঁ। এমনই কপাল আমার, কিন্তু আমার এমনই বাবা মেয়েরা পর্যন্ত আমায় ভয় পায় না। এই মেয়েরা বলবে আমাকে ভয় করে না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বাবা গো, আমাকে বউয়ে হয় দাউদ ইব্রাহিম, আমাকে তাই ইব্রাহিম নাদের মতো কিছু বানিয়ে দাও। ওদের চেয়ে বড় ওদেরকে আরো বড় কিছু বানিয়ে দিই, মেয়েরাও ভয় করে না। মেয়েরা ভয় করে না। দুঃখের কথা। ঠিক है, ठीक है, तो उससे भी बड़ा मस्तान बनेगा। ले मेरा आशीर्वाद बाबा। मिले थे बाबा नातेश्वर जी आशीर्वाद हम मिले थे, कौन बनेगा? हम कौन बनेगा? डाकती राजनी का खून डकैती राजनी करके सारा देश कब देगा? सारा देश कब सारा देश को कमाई देगा। आगे जे छुट्टी আমাকে डर नहीं সবার আগে যে ছুরি আমাকে ভয় नहीं करेगा, पिटिए तख्ता बना उसको पीटिए तख्ता बनाई के उसको आशीर्वाद। मुझे भी आशीर्वाद दीजिए बाबा जी, मुझे भी आशीर्वाद दीजिए। अरे बिल्ली तू इखाने दिल्ली नहीं बोलेगा मित्र। हाँ उल्टा पाल्टा बात तो बोलेगा बड़ा बात बोलेगा तो तख्ता बना के वो पीटा है तख्ता बनाई के एकदम पेरेक पीटे देगा। जय बाबा नातेश्वर, जय बाबा नातेश्वर। ये साला बिल्ली को क्या हो गया? बिल्ली अब शेर बन गया बेटा। से मेरा आशीर्वाद मिल गया। उसको मेरा आशीर्वाद मिल गया। आशीर्वाद हाँ, आपका मूल्यवान पदार्थ मतलब आपका मूल्यवान पदार्थ ही मिल गया। হ্যাঁ, সেটি। আর সেই জন্যই তো তার সেজন্যই তো বাবার নাম নাগেশ্বরজি। বাবার বাবার পা যা দেহে লাগবে हाँ? তার তকদীর बिल्कुल खुले যাবে। मुझे भी आशीर्वाद दीजिए बाबा जी। ये किसने आशीर्वाद चाहिए बेटा? मुझे मतलब हाँ, तू अपन को बहुत चालाक समझता है बेटा। बोल, बोल तू क्या छुपना चाहता है? कुछ नहीं बाबा, कुछ नहीं। এই মূল্যবান ডায়েরি আছে। ये
মূল্যবান ডায়েরি আছে। डायरी হালদার का गोपन डायरी আছে। ये डायरी रामकृष्ण हल्दर का बहुत गुनहेर साथी समूह ये डायरी हालदार का बहुत पुराना उसका बीवी को घूमने शुरू करे, पुत्र वधु प्रतिभा को बाईजी बनाने तक बहुत कहानी छुपा है। इसके अंदर काल हमें उसका सीधो तोड़ के ये डायरी चोरी करिए लिए छे, क्योंकि ये डायरी ब्लैकमेल करिए वो हल्दर से कुछ रुपया रोजगार करिए लेंगे बोले। तो मुझे क्या करना होगा बेटा? मुझे आशीर्वाद आशीर्वाद दीजिए कि मेरा काम बिल्कुल पूरा हो जाए। इस डायरी का ऊपर भी आपका पाव लगा दीजिए बाबा जी, पाव लगा दीजिए। হেড জবলন রাজেশ্বরী লাঠি খেয়ে ছেড়ে পড়ে থাকো আর আমি তোমার এই ডায়েরি নিয়ে উদাও হয়ে গেলাম। वो डायरी मुझे वापस दो, वो डायरी मुझे जरूरी আছে। वो डायरी मुझे भी जरूरी আছে শ্রেষ্ঠ মল্লার। যার জন্য আমাদের ছদ্মবেশ, যার চেয়ে অনেক বেশি মূল্যবান কাছে ওই ডায়েরি পাতায়। এত সহজে মূল্যবান বস্তুটি আমার হাতের মধ্যে চলে আসবে এ আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা বাতা तू कौन আছে? বলে, "চল, এবার তো ডায়েরি চোরের উপরে পটপারি হয়ে গেছে। আর কি আছে? কালিয়া, কালিয়া এই কালিয়ার ভোজারির কোপ যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার আর দা বলার সারা সুযোগ পায় না। কৃষ্ণ হালদার শয়তান প্রাণকৃষ্ণ হালদার, তুমি তোমার অনেক অপরাধের সাক্ষী লুকিয়ে রেখেছ ওই ডায়েরি পাতায়। এবার ওই ডায়েরি হবে তোমার মরণ পণে। দিশারি জীবনে কঠিন পথে চলতে হবে একা। চলতেও না, এগিয়ে চলো, পাবে আলোর দেখা। এই জীবনে কঠিন পথে চলতে হবে একা। ভয় পেও না, এগিয়ে চলো, পাবে আলোর দেখা। পাবে আলোর দেখা, পাবে আলোর দেখা, পাবে আলোর দেখা, পাবে আলোর দেখা। চলে যাও আমার সামনে থেকে। তোমার মতো নকল করে ভালোবাসা ভুলে তোমাকে আমি কখনোই আসল বউ বলে স্বীকার করবো না। তা স্বীকার করবে কেন? আসল নকল চেনার ক্ষমতা আছে তোমার। থাকবে কেমন করে? এই যুগে আসলের চেয়ে নকল কলম বেশি, আর নকল সোনাই যে বেশি চকচক করে। কিন্তু স্পষ্ট কথাটা যাচাই করলে চেনা যায় আসল সোনা কোনটা। তোমার হৃদয়টা যদি কষ্টি কথাটা যাচাই করতে পারতো তাহলে তুমি বুঝতে পারতে কোনটা আসল ভালোবাসা আর কে তোমার আসল বউ। আরে তুমি যদি আমার আসল বউ, তাহলে তোমার ওই শীতের সিঁদুরটা নকল কেন? নকল? আমি যদি তোমার স্বামী হই তাহলে কোথায় তোমার সেই স্বামীর স্মৃতিচিহ্ন? সে বলে যে তোমাকে ওই হাতের শাখা না। কেন তোমার নাম করে আমি নিজেই করে নিয়েছি। আরে বাহ 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 বাহ, চমৎকার! যাকে পছন্দ হবে তার নাম করে শাখা সিঁদুর পরে নিলেই সে স্বামী হয়ে যাবে না। এই শেষবারের মতো আমি তোমায় বলছি, জীবনে কোনোদিন তোমাকে আমি বউ বলে স্বীকার করবো না, করবো না, করবো না। ওকে তোমাকে হবে। কালিয়ার হাতে এই কালিয়ার হাতে চামক যখন তোমাকে দিতে করবে
ছটফট করবে, তখন তুমি ওকে বউ বলে স্বীকার করবে। কেন শুধু শুধু মার খাচ্ছ বলো তো? তার চেয়ে ওদের কথা মেনে নিয়ে তুমি আমাকে বউ বলে স্বীকার করে নাও। না, আমি বলবো তো কখনো তোমাদের ওই ষড়যন্ত্রে আমি পা দেবো না। বললে কি বললে? কালিয়া, কালিয়া, তুই আমার বাবার মাইনে করা গোলাম। তুই আমার বাবার মাইনে করে গোলাম হলেও তোর তো একটা বিবেক আছে, মনুষ্যত্ব আছে। তোর তো মনুষ্যত্ব আছে। সেই মনুষ্যত্বের পিঠে তুই চাবুক মেরে ওই বিবেকটাকে জাগিয়ে তুলে যাচ্ছ। ওই টাকার লোভে তুই তাকে অন্যায় নয়। কিসের অন্যায়? এই চাবুক চালানোই তো এই সারা কালিয়ার ডিউটি। সরকারি মালিকের হুকুম মেরে এই বিসিজি চাবুক মালিকে ছেড়ে বুকে বসে দিতে দ্বিধা করবে না। খবরদার বলছি, আমি থাকতে আমার স্বামী ভাই একটা কাঁচা আঁচড় পর্যন্ত তোমরা লাগাতে পারবে না। তুমি এখানে এসেছো বউ? কেন তুমি এখানে এসেছো বউ? এরা যে আমার মতো তোমাকে কি কষ্ট তোমাকে এদের হাত থেকে বাঁচাতে হবে গো। এদের সামনে তোমাকে কাম না এটা। ওরা ভরা করে বউ সাজিয়ে এখানে নিয়ে এসেছে। বললে বউ আমার বড় বউ সাথে মিথ্যে কথা। এই মেয়েটা তুমি তো নারী, কিন্তু মায়ের জাতি। সেই তোমার অন্তরে তো লিখে আছে মাতৃত্ব সুপ্ত বাসনা। সেই তোমার মধ্যে স্নেহ মায়া মমতা বলে কিছু নেই। আছে আছে গো প্রলয় বাবু, আছে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমার হৃদয়ে সব কিছু আছে। তোমাকে আমি একদম তো না, বিশ্বাস করি না। তোমাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। যাও, যাও করে দাও তুমি আমার সামনে আমি থেকে। কখনো নকল বউ সেজে, তোমার মতো নকল বলছে যে আর নকল ভালোবাসা দিয়ে আমার কখনো বোধ করতে চেও না। আমার ভালোবাসা নকল হোক। যাচ্ছি গো প্রলয় বাবু, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমার ভালোবাসা নকল হোক বা আসল হোক, একটা কথা মনে রেখো, আমি তোমাদের কোনো সর্বনাশ করতে আসিনি। আমি তোমাদের ভালো চাই, আর আজীবন তাই চাইবো প্রলয় বাবু, তাই চাইবো। আজ তুমি আমাদের এখান থেকে পালিয়ে চলে গো। না, ওরা আমার উদ্দিনাকে মেরে ফেলবে গো, মেরে ফেলবে। আরে মোরা বাজে তো সে তো সারা ঈশ্বরের হাত, কিন্তু এখন এই কালিয়ার হাত থেকে তোদের আর নিস্তার নেই। এই বাংলাটা নামে যে মিথ্যা সন্দেহ ঢুকিয়ে যে বিষ ফেলেছিস, তার জন্য আজ আমি তোকে সাহস তো কম নয়। বলি আমারই বাড়িতে আমারই বৌমার গায়ে হাত তুলতে যা, আমি তোকে গুলি করে মারবো রে। স্যার আপনি তো বললেন ওই বইয়ের কাছে ক্ষমা চা। করেছিস তুই যে অন্যায় করেছিস তার জন্য আমার বৌমা তোকে চাবুক মারবে। কি হলো রে শুন? আমার বৌমার হাতে চাবুকটা তুলে দে। স্যার 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 মারো, ওরা মারো। কত খুশি মানুষ, ওরা তো খুশি তুমি ওরা মারো। ও আমায় না, নির্মম ও চাবুক মেরেছে। ও আমায় নির্মমভাবে চাবুক মেরেছে। আর তাই বলে সারা শরীর তুমি খাতা মিথ্যা বলো। তবে তাই হোক, ও আপনাকে চাবুকটা ওদিকে চাবুকটা ওদিকে পাগলাটার উপরে চালা। হরে কৃষ্ণ। পারবো না বাবা, পারবো না। কি হলো? চাবুক তুলো বলছে। পারবো না, পারবো না। ও তুমি চাবুক তুলে না। আমারই প্রাণ বাঁচাতে, আমারই রাখতে তুমি আমার সারা শরীর না, পারবো না, পারবো না, আমি পারবো না। মারাবো। আমি আমার স্বামীর মধ্যে চাবুক চালাতে পারবো না। আমি কিন্তু 1 থেকে 5 বলবো, এর মধ্যে চাবুক তুলে না নিলে আমারই সামনে তোমার স্বামী যাবো। আমি
ও যেন তোমাকে বলে আমি তাকে বাঁচার স্বপ্ন দেখি। নইলে কিন্তু ওর পরিণতি হবে ভয়ঙ্কর আর কি হলো কি হলো বলাই বাবু আর হাতের চাবি এই কালিয়ার হাতের চাবুক দেখছি বইয়ের হাতের চাবুক দেখছি বড় মিষ্টি তাই না তাই না এই কিছুক্ষণের জন্য ওই বইয়ের সোহাগে একটু জ্বালা যন্ত্রণাটা লাগু করে নাও তোমার খুব লেগেছে তাই না গো তোমার খুব লেগেছে বলো না কোন আমার লাগেনি তো গো। আরে লাগবে কেমন করে আমি যে আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ ভাবে নিয়েছি জানো গো বাঁচতে একটু চুপ করো গো, তুমি চুপ করো হয়তো আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যদি জীবনের এটাই যদি আমার জীবনের সার হয় এটাই যদি আমার বাঁচা আনন্দ হয় তাহলে তাহলে আমি আর বাঁচতে চাই না। তুমি আমার মৃত্যু দাও না। তুমি আমার মৃত্যু নয় আমি আপনাদেরকে মুক্তির পথ দেখাবো দেখেছিস আমার এসেছিস শয়তানে আমার ভালোবাসাকে আমার মুখ থেকে ভালোবাসাকে কেড়ে দিয়েছিস আবার এসেছিস শয়তানে আবার এসেছিস আরে আসবেই তো ও ভালোবাসার মর্ম বুঝবে কেমন করে চুপ করো ওর ওর বুকে ভালোবাসা বলে কি কিছু আছে চুপ করো প্রলয় বাবু চুপ করো আমার হৃদয়টা পুরে ছাই হয়ে গেল পাষাণ হয়ে গেল আমার একটা সুন্দর হৃদয় ছিল আমারও একটা ভালোবাসার মানুষ ছিল আর একটা ছিল আমার সুন্দর মনের মানুষ হ্যাঁ কোথা থেকে যে কি হয়ে গেল আমরা দুজন দুপথে যে কিভাবে পালিয়ে গেলাম আজও জানি না এই তো মনে পড়ে সেদিনের কথা স্বপ্নের মতো আমার চোখের সামনে সব কিছু ভেসে উঠছে কি এরকম এক সন্ধ্যায় আমি শিউলি তলায় শিউলি ফুল ফুলাচ্ছি আর এমন সময় ওই গাছের আড়াল থেকে একটা পাখি দেখি দেখি কি বলছে জানো এই ওরে ওরে দুষ্টু পাখি আবার আমাকে দেখে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দুষ্টুমি করাচ্ছে দেখাচ্ছি মজা মিষ্টি সুরে গান গাইছে তাকে কি এখানে মারতে আছে গান গাইছে না ছাড় সে আমাকে দেখে কি বলতে চাইছে জানো ও হয় আরাম সুখে জানিয়ে বলছে বেসেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে
বড়দাজি হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কিন্তু তোমার এই পরিণতির জন্য দায়ী কে? আমি নিজেই দায়ী প্রণয় বাবু, আমি নিজেই দায়ী। হ্যাঁ, যে একদিন আমার জীবন থেকে আমি তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, কারণ আমার মতো কলঙ্কিনী সর্বহারা মেয়েছে তাকে দেবার মতো কিছুই ছিল না, কিছুই ছিল না, প্রণয় বাবা, কিছুই ছিল না। হ্যাঁ, আমার বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। তার সততাই হলো তার জীবনের অমঙ্গলের ডাক। একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে বাবার বিরোধ বাঁধলো, আর সেই বিরোধের ফলে আমার বাবা খুন হলো, আর আমি হলাম ধরেছি না। না, না, না। লজ্জায় ঘৃণায় এই অপমানের কথা আমি কাউকে বলতে পারিনি। বিশ্বাস করুন প্রলয় বাবা, আমি আমার জীবনের এই চরম সর্বনাশের প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি এই পথে নেমেছি, কিন্তু চাইনি, চাইনি। এই জীবন আমি চাইনি। বিশ্বাস করুন, আমি চাইনি প্রলয় বাবু, আমি চাইনি। না শোনো না, ও হয় না। কাজ আমার পক্ষে ও কাজ আমার পক্ষে অসম্ভব। প্লিজ সাগর, আমার কথা শোনো। কি শুনবো বলতে পারো? তুমি তোমার তুমি তুমি তোমার প্রেমিকের মনে ইচ্ছা জাগানোর জন্য আমায় নিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করবে, আর আমি সেই আর আমি সেই নাটকে তোমার হাতে খেলা পুতুল হয়ে তোমার ইচ্ছে মতো খেলবো। সাগর, সাগর তার সত্যি সাগর ভালোবাসার সাগর তার সত্যিকারের ভালোবাসার খেলা খেলতে গিয়ে আজ বড়ই ক্লান্ত স্বপ্না। তাকে তাকে নিয়ে নতুন করে আর মিথ্যে ভালোবাসার খেলায় জড়িও না। তার ভাঙা অন্তরটাকে আর তার ভাঙা অন্তরটাকে তুমি আর ভেঙে টুকরো টুকরো করে দিও না। ও তুমিও তাহলে নিজেকে নিয়েই ব্যস্ত। বন্ধুর সামান্য উপকার করার মতো সুস্থ মানসিকতাটাও ধরো তোমার নেই। স্বপ্না তুমি উল্কাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি সাগর, কিন্তু ও তার এই পাশার মনে আমি এতটুকু জায়গা করে দিতে পারছি না। বুঝতে পারছি স্বপ্না, বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমি যে বড় নিরুপায়। ঠিক আছে, আর আমি তোমাকে অনুরোধ করবো না। তোমার সবাই নিষ্ঠুর। তোমরা সবাই নিষ্ঠুর, সবাই। আমি আজ এখান থেকে চলে যাবো। দাদা এলে আমি তাকে বলবো। বলতে হবে না, এরকম বলতে হবে না। বলতে হবে না রে বোন, আর তোকে নতুন করে কিছুই বলতে হবে না। আর তোর জন্মদিন কলকাতার মতো ধুমধাম করে পালন করতে না পারলেও ভালো কিছু তো করতেই হবে। আর তাই আমি উল্কাকে ইনভাইট করি। দিদি দাদা, হ্যাঁ, আর উল্কা আমায় কথা দিয়েছে সে আসবে। দাদা উল্কা বড্ড ভালো ছেলে রে। তা আমার মনে হয় মনে মনে ভীষণ পছন্দ করে। নইলে বলবে কেন আমার মোসাইয়ের জন্মদিন আর আমি না গিয়ে পারি। দাদা আগর আগর জন্মদিন থেকে তুমিও কিন্তু ফুল্লি ভাবে এনজয় করো, কেমন? নিজেদের মধ্যে একটুও ঝামেলা করবে না। আপনার কথা রাখার চেষ্টা করবো ডাক্তার বাবু। সাগর, তুমি তাহলে আমি আমি রাজি স্বপ্না। সত্যি? আমায় কষ্ট দিয়ে তোমার মনে যদি খুশির প্রদীপ জ্বলে তাহলে আমি শত কষ্ট করতেও রাজি। সাগর, হ্যাঁ, আমি আমি তোমার উল্কার সামনে তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসা নাটক করছি, আর সেই নাটক থেকে উল্কার মনে ইচ্ছা জন্ম নেবে, আর সেই ইচ্ছা থেকে ধীরে ধীরে জন্ম নেবে ভালোবাসা। সাগর, কিন্তু সেই মিথ্যে কিন্তু ভালোবাসার নাম কিন্তু সেই মিথ্যে ভালোবাসার নাটক যদি কোনোদিন সত্যি হয়ে যায় অসম্ভব। উল্কা ছাড়া উল্কা ছাড়া আমার মনে আর কারো জায়গা হতে পারে না। সাগর, তুমি যে আমাকে এই ব্যাপারে সাহায্য করছো, তার বিনিময়ে আমি তোমাকে সমাজ কথা আহ্বান আহ্বান সাগরে এক বাঘহীন ভাঙা নৌকা নিরাশার ঢেউয়ে তোলা তাকে যেখানে ভাসিয়ে নিয়ে যাবে, নিরুপায় হয়েছে তাকে সেখানেই ভেসে যেতে হবে। এখন বলো এখন বলো তুমি আমায় নিয়ে ঠিক কি করতে চাও? ছোট্ট একটা ছোট্ট একটা রিহার্সাল মনে করো, এটা একটা পার্ট। এখানে একজন প্রেমিক আর প্রেমিকা তাদের ভবিষ্যতের কথাই বিভোর। প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে গাইছে, তুমি আমার জীবন
তবে তবে কি মেঘসাব মনে মনে না আমি আমি এই কি উল্কা তুমি মেঘসাব, মানে তোমার জন্মদিন শুনে আমি তোমার জন্য সামান্য এই উপহারটুকু নিয়ে এসেছি। না উল্কা, এই উপহার আমি এখন দিতে পারবো না, কারণ এখন আমি সবার আগে নেব আমার ভালোবাসার মানুষের উপহার। সাগর, এই হলো উল্কা, আর এই হলো সাগর, আমার ভালোবাসার মানুষ। নমস্কার। কে কে আপনি? আমি না না, মিথ্যে কথা, আপনি আকাশ। আমি আকাশ থেকে ঠিকরে পড়ে একটা উত্তপ্ত উল্কা। আমার জীবন মরুভূমি, শুধু দুর্যোগের কালো মেঘে ঢাকা। সেই কালো মেঘ ভেদ করে কখনো আমার জীবনের স্মৃতির রামধনু উঠবে না সাপ। উল্কা, এতদিনই তুমি তোমার যোগ্য মনের মানুষই খুঁজে পেয়েছো মেমসা। তোমার এই সাবের পাশে উল্কা যেন ওই চাঁদের পাশে সামান্য একটা জোনাকি মাছ। জোনাকি সামান্য হলেও তার নিজস্ব আলো আছে উল্কা, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। তবু চাঁদ কি সবার দেবতা বলে পুজো করে সাপ, উল্কা জোনাকি তো নয়। উল্কা, তুমি আমায় ভুল বুঝে চলে যেও না। ওই উপহার আমি এই উল্কার হৃদয় শুধু ভালোবাসার বালিতে বাঁধা। তাই ভালোবাসার বালি ভেদ করে উল্কার জীবনে কোনো স্মৃতির দাম ধরে উঠবে না মেম সাহেব, কখনো না। উল্কা, মেম সাহেব বড় ভালো মানুষ সাহেব। আপনি দেখবেন মেম সাহেবকে বিয়ে করলে আপনি অনেক অনেক খুশিতে থাকবেন, অনেক অনেক খুশিতে। উল্কা, উল্কা, কথা শোনো উল্কা, আমায় ভুল বুঝো না। উল্কা, তোমার দেওয়া ওই উপহার আমি দেবো মেম সাহেব, দেবো, তবে তবে তোমার হাতে নয়। তোমার হাত জুড়ে থাকবে তোমার মনের মানুষের দেওয়া মূল্যবান উপহার। আমার মতো তুচ্ছ মানুষের এই ক্ষুদ্র উপহার ঝোড়া ফুলের মতো তোমার পায়ের তলার নিচে অবজ্ঞা আর অবহেলার মাঝে হারিয়ে যাবে মেমসা, হারিয়ে যাবে, উল্কা, হারিয়ে যাবে। না উল্কা, আমি চাইনি উল্কা, আমি চাইনি। হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন সুখে এমন হাসি আছে উল্কা, উল্কা, বেদনা মনে হয়, জলে ভরে উল্কা, উল্কা। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, তুমি জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে অথচ আমার বৌমা ওই অলক্ষীর মতো এই সংসারটাকে ভেঙে ছাড়খাড় করে দিচ্ছে। লক্ষ্মীর আলপনা আঁকতে গেলে তার হাতে নাকি অঙ্গ লেগে যায়। তাই তো আমি
নিজের হাতে আলপনা এঁকে নিজে উপোস থেকে আজ লক্ষ্মী মায়ের পুজো করিয়েছি। তুমি সারাদিন উপোস আছো বাবা? আমি না করলে কে করবে? আমার মনে বড় সাধ ছিল ঘরে লক্ষ্মীর মতো বৌমা আনবো। আর সেই বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে সংসারের জন্য মঙ্গল কামনা করবে আর আমায় আমায় পড়াশোনার লক্ষ্মী পাঠালি। কিন্তু কিন্তু সব আশা আমার নষ্ট করে দিল ওই নষ্টা মেয়েটা। চুপ করো, চুপ করো। বৌদি বৌদির মন্তব্য করলে দাদা হয়তো এই যে, এটা রাস্তার দল। তোমাদের যে কাজের দায়িত্ব দিয়েছিলাম সেই কাজগুলো তোমাদের ঠিক ঠিক করা হয়েছে তো? হ্যাঁ 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 বৌমা, আমি তোমার লিস্ট মতো ওই কসমেটিক্স গুলো কিনে ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখেছি। ভেরি গুড। আর আমি একটু বাসনগুলো ধুয়ে পুরো ঘরগুলো পরিষ্কার করে দিয়ে দেবো। ও ভেরি গুড। তাহলে এবার যাও, দুজনে মিলে কুয়ো থেকে আমার স্নানের জলটা তুলে বাথরুমের ভেতর চৌবাচ্চাটা বৌদি বৌমা, তোমার স্নানের জল তুলে রাখবো আমরা? হ্যাঁ করবেন করবেন। কি মনে করেছেন আদর্শ চৌধুরী যে বাড়িতে ছেলের বউ এনে সেবা দাসী করে সারা জীবন তার সেবা করবে? আদর্শ চৌধুরী সামান্য সোনা কেনার যোগ্যতা নেই আপনার, আর বাজার থেকে হিরে জহরত কিনে নিয়ে এসেছেন। তাহলে সেই হিরে জহরতের সামান্য মূল্যটুকু অন্তত আপনি দেন। সোনায় আমি এনেছিলাম বৌমা, কিন্তু আমি পরে দেখলাম ওটা সোনা নয়, এক টুকরো টিনের কোনা। চকচক করলে যে সোনা হয় না সেটা আমার জানা ছিল না বৌমা। তবে রে মাস্টার! এই দেখো না, এই বুড়োটা আমাকে কিরকম অসম্মান করে কথা বলছো? তাই জোর করে ওর মুখটা আমি মেরে দিতে। ঠিকই করছো দুপানি। এই না হলে তোমার চরিত্রের সঠিক মূল্যায়ন হবে কি করে? তার মানে না, আমি বলছিলাম কি তোমার এই সুন্দর দামি জুতোটা কত এই বুড়ো লোকটা শক্তকালে মারা লাগে জুতোটা কতখানি মজবুত সেটা পরখ করছে। এটা না হয় আমি তোমার গালে মানে আসলে জং ধরা টিনে যতই রং লাগান না কেন জংটা ফুটে রংটা ঠিক বেরিয়ে আসবে। সাবাস উল্টা সাবাস। সাবাস সাবাস উল্টা সাবাস। তোমার অভিনয়ে সত্যি তোমার অভিনয় সত্যি আজ আমি মুগ্ধ। অভিনয় অন্ধ ভাইয়ের সামনে দাদার অভিনয় অন্ধ ভাইয়ের সামনে এক দাদার অভিনয় আর পরস্ত্রীর কাছে এক দক্ষ স্বামীর অভিনয়। ও আমার অভিনয় যারা আপনি ধরে ফেলেছেন, বাহ, ভেরি গুড ভেরি গুড। হয়েছে। তা আমার অভিনয়ে যখন আপনারা এতই মুগ্ধ তাহলে আমার অভিনয়ের পুরস্কার স্বরূপ এই উইলটাতে একটা এই উইল দুটিতে একটু সাইন করে দিন। না, আমি কোনো কাগজে সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য না হবো। করলে আমরা জোর করতে বাধ্য হবো। কে তুমি এবার বলে কেমন করে? ওসব জানার কোনো প্রয়োজন নেই। প্রাণের যদি মারা থাকে যদি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে দলিলে সই করবে। কি বললে বৌদি? জোর করে তোমার সঙ্গে কথাই করে নেবে? হ্যাঁ করবো। কি করবে তুমি কানা বঙ্গ কোথাকার? বন্ধ হলো আজ বন্ধু নয় বৌদি, তাই ইচ্ছে করলে আমি তোমাকে ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আমি ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও তুমি। ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দাও। না, না, যতক্ষণ না উল্টে সাইন হচ্ছে ততক্ষণ ওর পাটা শক্ত পাথরের মধ্যে বুকটার উপরে চেপে বসে থাকবে। আমার মৃত্যুর বিনিময়ে তুমি সই করবে না বাবা, তুমি সই করবে না। দোহাই তোমাদের দোহাই, ওকে তোমরা ছেড়ে দাও। আমি সই করছি, আমি সই করছি। আর তুমি এখানে সই করে দাও আবির বাবু, তাহলে কাজ ফিনিশ। সবই যখন হারিয়ে গেল, সবই যখন হারিয়ে গেল, এই সামান্য এই সামান্য করে কি লাভ? সব নিয়ে যাও তুমি। সব নিয়ে যাও তোমরা, সব নিয়ে যাও। এই মা, দলিল লেখা দলিলের লেখাটা আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। শ্রী আদর্শ আমি শ্রী আদর্শ চৌধুরী সজ্ঞানী আমার বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর সমস্ত কিছু আমি আমার জ্যেষ্ঠ পুত্র শ্রী আকাশ চৌধুরীর নামে দান করলাম। আমি শ্রী
আবির চৌধুরী পিতার সম্পত্তির উপর কোনরূপ হস্তক্ষেপ করব না এই অঙ্গীকারে সরল অন্তঃকরণে স্বাক্ষর করিলাম। মানুষ যে আজ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। আমায় রক্ষা করো। কে আছো? আমায় রক্ষা করো। ওই শয়তানের হাত থেকে আমায় রক্ষা করো। কে আছো? বাঁচাও, বাঁচাও। আজ আমি বাবা রাতিশ্বরের আশীর্বাদে এই দুনিয়ার সেরা ডর বিল্লু মস্তান। দুনিয়া का কোনো তাকত নেই এই বিল্লু মস্তান কে আটকায়। দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। আমার তোমার সর্বনাশ করো না। তুমি আমার দাদা। ও না এই খানায় পানায় না করে চটপট এসো মাইরি। ওই গুরু আসার আগে আমি তোমায় খাবার বানাই। অনুনয় বিনিময়ে দেখছি কাজ হবে না। তাই আমি আরে দেরি করছো কেন মাইরি? ওই গুরু চলে এলে আবার ভাগাভাগি করতে হবে। মানে সেই জন্যই তো বলছি, চলো না আমরা দুজনে পালিয়ে গিয়ে কোনো মন্দিরে গিয়ে বিয়ে করি। হ্যাঁ? দাঁড়াও 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 কি বললে মাঝি? আর একবার বলো তো। আমি কোনো ভুল শুনলাম না তো? ভুল নয় বিল্লু, ভুল নয়। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি তোমাকেই বিয়ে করতে চাই। বলো কি মাইরি? বলো কি মাইরি? ওই কালিয়াজি তোমাদের জীবনের প্রধান বাধা। কিন্তু ওই কালিয়া যে আমাদের জীবনের প্রধান বাধা বিল্লু। কালিয়াকে পিটিয়ে তক্তা বানিয়ে একেবারে ওই শালা কালিয়াকে পিটিয়ে তক্তা বানিয়ে তুমি পারবে তো? পারবো না মানে? এখন আমি রাতেশ্বরজির আশীর্বাদে বললাম ওসব কালিয়া ফালিয়া খাবো। ওইসব কালিয়া ফালিয়াকে আমি কবি বরাবরই। ওই রে বিল্লু, ওই হে বিল্লু, মানটা কোথায়? গরি, গরির মারটা কথা। এই যে সারে, দাঁড়াও গুরু, দাঁড়াও তো ইয়ার চেঞ্জ করে ব্যাকে লাগাও। ইয়ার চেঞ্জ করে ব্যাকে লাগাও। ইয়ার চেঞ্জ করে ব্যাকে লাগা। তার মানে তার মানে ও এখন তোমার হুকুম। ও এখন তোমার প্রভু। ভাদর বউ। না না মানে ভাদরবো। আর শাশুড় হয়ে ভাদর বউয়ের দিকে নজর দিলে আর ওই ভাদরবোর দিকে নজর দিলে এই লোকে বলবে কি? শালা, সারা, বেশি ও সারা দেখছি বেশি নেশা চলে গেছে। নেশা নয় গুরু। নেশা নয় গুরু, নেশা নয়। এই আমায় ভালোবাসা। এ আমার ভালোবাসা। আমি হাজার শালা। এই ভাই সারা, আপনি লেগে গেলে ওই সারা পাবনি লেগে গেল না, বহুত সারা বসতে হবে। হুঁশিয়ার গুরু। এই দুই এই তিনু বডি না বেলে আরে সারা তুই মোরাল মোরাচ্ছে সময় হয়েছে রে সারা। মুরান নয় গুরু, মুরান নয়। বাঁচার সুযোগ এসেছে। এই আমার বাঁচার সুযোগ এসেছে। আজই আমি ওকে মেরে আজই আজই করে বাঁচবো। আজ আমি নতুন করে বাঁচবো। তবে দেখ শালা, তবে দেখ সারা, কে কাকে মারে। এই, এই সালি, তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস। ওই কষ্ট আমি ওরাই গোলটা গোল করে নেব। বাঁচাও, বাঁচাও। কে আছো? বাঁচাও।
অত্যাচার ব্যভিচারের হাত থেকে অসহায় মানুষদের বাঁচাতে কেউ না থাকুক, এই উল্কা আছে। অনেক পাপ তোরা করেছিস, অনেক শান্তি সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস, অনেক মেয়ে সর্বনাশ করেছিস। আজ আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এ তুমি কি করলে উল্কা? উল্কাটার প্রতিশোধের প্রথম ধাপে পা রাখলাম সাহেব। এমনি করে একটা একটা করে সে এখন অনেকটা পথে এগিয়ে আমি তোমায় এই কথা দেবো না উল্কা। আমার ভালোবাসার বন্ধনে তোমায় আমি আটকে রাখবো। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কোনো বন্ধন এই উল্কার পথ রোধ করতে পারবে না। উল্কার চির দুর্বার, চির দুর্দম। তাই কোন মায়ার বন্ধন বিচ্ছিন্ন করে ধাপে ধাপে পৌঁছানো পর্যন্ত উল্কার জীবনে শান্তি নেই। আমি তোমার জীবনে শান্তির প্রলেপ দিয়ে দেবো উল্কা। তুমি আমার জীবনে এসো উল্কা, আমার জীবনে এসো তুমি। তোমার জীবনে তো সাগর বাবু স্থান পাতা নেই। উল্কা না উল্কা, স্বপ্নার জীবনে আপনার জীবনে এই সাগরের কোনো স্থান নেই। সেদিন যা তুমি শুনেছো, যা দেখেছো, সব অভিনয়, সব মিথ্যা। কিন্তু তোমার অন্তরে অব্যক্ত যন্ত্রণাটা তো মিথ্যা নয়। মেম সাহেবকে তুমি মনে মনে ভালোবাসো, সেটা তো মিথ্যা নয়। না না মেম সাহেবকে তুমি ভালোবাসো, না মেম সাহেবকে তুমি মনে মনে চাও। না না না, তুমি মিথ্যা বলছো। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যা বলেছি। ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে ওকে আমি সাগর আমি অন্যায় করেছি স্বপ্না। তোমার অজান্তেই তোমাকে আমি ভালোবেসে আমি মহা অন্যায় করেছি। অন্যায় তোমার ক্ষমা হয় না সাগর বাবু। তাই তাই তোমার সীমাহীন অন্যায় সাজা দিবে। তোমাকে আমি মেম সাহেবের কারাগারে চিরতরে বন্দী করে তোমাকে আমি মেম সাহেবের কারাগারে বন্দি করলাম। উল্কা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা চির সুখী হও। বিদায় উল্কা করুন। না উল্কা উল্কা ও মা হলো উল্কা আমার হলো সারা। ও মা আজ তুমি আর ওই নাক ঘরে যে তুমি তুমি চলে গেলে সারা রাত আমাকে ঘুমাতে না। আজকে রাত তুমি অন্তত আমার কাছে থাকো। বেশ আমি আর তোমার কাছে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এবার কিছু ঘুমিয়ে পড়লে আর যদি তুমি আমার থেকে চলে যাও, সেখানে সেখানে কথাগুলো অত বলো তোমায় জড়িয়ে ধরে। না না, যে কথাটা ভাবলে আমার মাথাটা কেমন করে উঠে। আর তুমি যেও না। আচ্ছা বেশ, আমি যাবো না। এসো তুমি আমার কোলে মাথা এসো। তাহলে তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো। বলো। বেশ, তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি আজকে তোমাকে ছেড়ে কোথাও যাবো না, যাবো না, যাবো না। বেশ, এবার তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি তোমাকে গান দিয়ে ঘুম পাড়িয়ে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ আমি, ও তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। তাহলে আমাদেরই কেন? যাও নাচ ঘরে যাও। না, আজ আমি কোথাও যাবো না বাবা। আমার স্বামীর মাথায় হাত থেকে আমি কথা দিয়েছি, আজ ছাড়ো তো সরস্বতী মার কাছে কথা। আজ আমার এক বিশাল কেষ্ট আসবে। তোমাকে দিয়ে ওকে খুশি করাতে পারলে আমি হয়ে যাব একেবারে কোটি। আজ জন্যই তো আজকে রাতে বিশেষ আয়োজন। দোহাই দোহাই বাবা, দোহাই আপনার আজকে রাতটা অন্তত আপনার মতো ছুটি দিন। আমি আপনার কাছে জোহার করে ভয় করে অনুরোধ করছি বাবা, আজকে দিনটা আপনি ছুটি দিন। অনুরোধ? এই মেয়েটা, এখান থেকে উঠে না গেলে আমি কিন্তু 1 থেকে 5 বলবো। এর মধ্যে এখান থেকে উঠে না গেলে এই ঘুমন্ত মারবেন না, আপনি মারবেন না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমায় আমায় তুমি ক্ষমা করো গো। আমি তোমার মাথায় হাত থেকে দিব্যি করেছিলাম, সে দিব্যি আমি তুলে নিয়ে গেলাম গো। আমায় তুমি ক্ষমা করো গো। আমায় তুমি ক্ষমা করো। আমার এই বউ পাগলা ছেলেটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে যখন জানতে পারবে ওর বউ প্রতিমাবান হয়ে ছেলেখানের সঙ্গে সুদূর আরবে পাড়ি দিয়েছে। তখন ছেলেটা আমার বউ পাশে না থাকলে সেটা আমার বউ নয়। তুমি আমার বউকে আবার সেই নোংরা রাস্তাতে পাঠিয়েছো? দুর্বুদ্ধা বলে আমি পাঠাতে যাব কেন? তোর বউ নিজেই সেখানে যাওয়ার জন্য ছটফট করছিল। যা ওই 5 বালিশটা চেপে ধরে আজকে রাতটা কমিয়ে নে, কেমন? তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যাবাদী। আমার মাথায় হাত রেখেও তুমি কথা রাখলে না। তুমি আমার একটু ভালোবাসো না গো। তুমি আমার একটু এবার কানতে কানতে ওদিকে নাও যত কবির ততই জমজমাট হয়ে আসে। পাইছি খাতে মামায়ের জলসা। কি ব্যাপার সবজি? তুমি হঠাৎ এখানে? सत्यानाश हो गया हजरत साहब, सत्यानाश हो गया। आपका गोपन डायरी पुलिस की हेफाजत में। गोपन डायरी কথা তুমি জানলে কি চলে? मुझे मालूम है वो सारा कालिया चोरी को ले गए थे और वो कालिया को खून करे वो डायरी ভর্তি করে বলো আমার ডায়েরিটাকে। अरे सब बोलते साहब, अरे सब बोलते। माफ कीजिए साहब, मुझे माफ कीजिए। हमें और कालिया दोनों आपको के ब्लैकमेल करने के लिए वो डायरी चोरी করে নিয়েছে সাহেব, চোরি করে নিয়েছে। তাহলে সে
ডাইরেক্ট এলো एक साधु सिलाई दिए मेरा मालूम है वो साधु भी पुलिस का पिया थे मुझे माफ कीजिए साहब मुझे माफ कीजिए বাবা মৃত্যুবান পুলিশের হাতে তুলে দিয়ে আমার মৃত্যুবান পুলিশের হাতে তুলে দিয়ে তুমি আমার কাছে মাপ চাইছো জগন্নাথ। मुझे माफ कीजिए साहब मुझे गलती हो गया साहब मुझे माफ कीजिए साहब मुझे गलती हो गया साहब আমাকে ব্ল্যাকমেল করবে, অনেক টাকা কামাবে, তাই না? এই না পুলিশ এখানে চলে আসবে, বলয়ের মায়ের ফোনের সমস্ত কেনারা না 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 আমাকে এখান থেকে বাড়াতে হবে, যে কারণ করে হোক বাড়াতে হবে। আজ আমাকে অতিথির মনোরঞ্জন করতে হবে আর তাই আজ আমি আজকে রাতে কি সুন্দর তুমি সেজেছো মাইরি। ও আপনি তাও সেই মহামূল্যবান অতিথি। আজকে হ্যাঁ, আজকে শুধু তুমি আমার আর আমি তোমার। দেখো সুন্দরী, তুমি একটা রাত নও, আমি তোমার জীবনের সমস্ত রাতগুলোই কিনে নিতে চাই। তার জন্য কত রেট লাগবে একটু বলো মাই। একসঙ্গে অনেকগুলো রাত তো একটু পাইকারি হারে রেটটা যদি বলো। পেলে যান বলছি। আজ এত বড় আবদার, বেরিয়ে যা। দোস্তুর মতো টাকা খরচ করে তবে আমি এই ঘরে ঢুকেছি। আজকের রাতের জন্য তুমি শুধু আমার, আমি তোমায় যা বলবো তোমায় তাই শুনতে হবে। মানে এখন তোমাকে আমার সঙ্গে ইয়ে করতে হবে, মানে শুনতে হবে। খবরদার! আর একটা বাজে কথা বলে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি আমার সঙ্গে বেইমানি? তবে রে হারামে জাতি, আমি খরচা যখন করেছি পড়ায় গন্ডায় উসুল করবো। কোন সালামে? আরে বাবু রে, মানুষ না দৈত্য। হাত মার বাপ, তোমার মতো দোস্ত যদি এই পিকানির মতো বডিটাকে ধরে এখানে ছুঁড়ে ফেলে আমার আর কিছু থাকবে না। আচ্ছা তোমার কি আছে? সে আর বলছে আমার সাক্ষাৎ জমের মুখোমুখি হতে হবে। জানলে কোন শালা এ মুখো? ওরে বাবা রে, পুরো কিনা বাঘের শিকারে হাত। দোষ শালা এই নিকুচি করতে শালা মেয়ে ছেলে। वाह वाह वाह, खूबसूरत, तू मेरे पास आओ चुकी। मैं अपने हल्दर साहब, अस्सलाम वालेकुम, सलाम वालेकुम। ये अपना परिचय? शेर खान। शेर खान? नहीं हल्दर साहब, नहीं, वो तस्वीर के साथ আমাকে मिलाते जाओगा। वो सारा पुलिस लोग हमारे पीछा नहीं छिलो, इसीलिए मेरा ये चेहरा बदलना पड़ा। আমি তো এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওরে কে আছি? এই শেরখানের জন্য সালাম নিয়ে আসলাম।
शराब भी चाहिए और शराब पिलाने वाली भी चाहिए। जी जी जी। अरे मेरे बुलबुल नाचा करो, गाना भी सुनाओ, तुमको बहुत सारे इनाम मिलेगा, बहुत सारे आगे कोई बिजनेसের ব্যাপারটা ফয়সালা। जी हाँ हाँ ये देखिए 500 ये करोड़ का। देखिए 500 करोड़ का हीरा। अभी नहीं हवलदार साहब, सारी रात मौज कर दे और कल सुबह बिजनेस का सौदा कर देगा। ঠিক আছে সরকার। হ্যাঁ এই তবে ঠিক আছে সরকার, আজ সারা রাত ফতেমা ভাই ওই ফতেমা ভাই তোমার সেবায় নিযুক্ত থাকবে। हाँ, করে পারবে তো তুমি যেমন খুশি ভাবে ওকে উপভোগ ওকে উপভোগ করবে। हाँ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। अरे छोटो फतेमा भाई, तुम्हारा रूप का रोशनाई दिए हमारे दिल का अंधार बुझाई दे মনে কর না আমি তোর এক কোনো দাদা যে তোকে সৌরভ যন্ত্রকে উদ্ধার করতে এসেছে। আমি শয়তান প্রাণ কৃষ্ণ হালদারকে শাস্তি দিতে এসেছে। আমি পুলিশের লোক, তাই বলছি রামকৃষ্ণ হালদারের সমস্ত গোপন তথ্য তুই আমার হাতে তুলে দে বল। তথ্য প্রমা তোমায় আমি দেবো ছদ্মবেশী শের খা। আরে আপনি কোন আছেন? চালাকি করার চেষ্টা করো। আসলি শের খার পুলিশ হাতে ধরা পড়তে দেবে। আমি দেখতে এলাম এটা আবার কোন শের খা? আমি আসলি শের খান আছি। কবি নেই এই মুহূর্তে আমি তোমাকে গুলি করে সাদা কলম শান্ত। কল্লোল সামন্ত পিস্তল চালানোর আগে পিস্তলটা ভালো করতে শেখো। কে তুমি? পাপের চড়ি কানায় কানায় পূর্ণ হয়েছে, এবারে পাপের সাগরে হবে তোদের শরীর সমাধি। তারা মারবো এখানে, লাশ করবে শ্মশানে। কি হয়েছে ম্যানেজার? তুমি এদের বলি কি হয়েছে ম্যানেজার? বলি disturb করছো? তুমি এদের ডিস্টার্ব করছো কেন? হ্যাঁ বলি শেরখান কোথায়? সরকার নয় ও শের খান নয় স্যার, সরকার পুলিশের হাতে ধরা আসল শের খান পুলিশ হাতে ধরা পড়েছে। আর সেখানে সে কি? আর শের খানের ছদ্মবেশে কোন সিআইডি এসে ওর কাছ থেকে আমাদের সমস্ত গোপন তথ্য জেনে গেছে। কোনো শয়তানি তোকে আমি ফোন করবো রে শয়তান। আপনি উচিত শিক্ষা দিয়েছেন আর আমি দেখাচ্ছি ওই ছদ্মবেশী শের খানকে শেষ করতে পারি কি না। এই শয়তান, কি বলেছিস তাকে? আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। বলে আমায় বলে চুপ কর! শালা পুলিশকে বলে আমায় পালাস দিবি ভেবেছিস? আমি তো কি করি? দেখ, আমি তোর কি হালটা এক বাপ তোকে জন্ম দিয়ে ভুল করেছিল, আর তোর এই বাপ তোকে বাঁচিয়ে রেখে আর ভুল করবে না, জানো? প্রতিশোধ এমনি ভাবে এবার শুধু সমাজের সোয়ের বাচ্চা ওর
কল্লোল সামন্ত হবে। তাকে খতম করলে এই ঘরের কালো জাদু সমাপ্তি করবে। এতদিন পরে বাবা নামক নামকটা উচিত শাস্তি পেয়েছে। দেখিব কেন? না, না, রাখো না, তুমি আমাকে ছেড়ো না, আমি যে নষ্ট হয়ে গেছি, আমার সারা দেহে মানে তোমার বাবার দেওয়া কলঙ্কের কালি। এই এই শয়তানের দেওয়া কলঙ্ক মুছে ফেলতে আমি এই শয়তানের রক্ত আমার নতুন করে কোথায়? কোথায় সেই কলঙ্কের প্রাণ কৃষ্ণ হবে? দেখি, এত চেষ্টা করেও শয়তানটাকে আমি জীবন্ত অ্যারেস্ট করতে পারলাম না। দেখি আলিশা তুমি না প্রবল বাবু, আমি আলিশা নই, আমি শয়তানের প্রাণ কৃষ্ণ হালদারের বিরুদ্ধে সমস্ত তদন্ত জোগাড় করার জন্য আমি আলিশা থেকেছিলাম। আমার সত্যিকারের পরিচয়, আমি সিবিআই ইন্সপেক্টর চিত্রা ব্যানার্জি। কিন্তু প্রাণকৃষ্ণ হালদারকে খুন করলো কে? উল্কা। কে ওই উল্কা? কিছুদিন আগে কালিয়া হয়েছে উল্কার শিকার। উল্কা, তোমার এত কেন ঘুরে এনেছো? তুমি যেই হও না কেন, এই সিবিআই ইন্সপেক্টর চিত্রা ব্যানার্জির হাত থেকে তোমার রেহাই নেই। কিছুতেই না, কিছুতেই না। উল্কা, উল্কা, উল্কা। উল্কাকে আমার এত ভালো লাগছে কেন? তবে কি এক মাস ধরে ওর সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে আমি ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি উল্কাকে ভালোবাসি, আমি উল্কাকে চাই। তাই তো উল্কা এলে এক্ষুনি তাকে আমি বলে দেব। তোমার কথা হবে না তোমারই। উল্কাকে জানি আমি ওনাকে জানিয়ে দিয়েছি আজকেই তার কাজের শেষ দিন আজই আমি তাকে এবং আজই আমি তাকে রেজিস্ট্রি বিয়ে করবো। বললো বললাম এই খুশিতে আজ একটা সেই খুশিতে আজ একটা ছোট্ট করে পার্টি হয়ে যাবে সব। কি বলেন সামন্ত বাবু? মেম সাহেব আপনাকে জড়িয়ে ধরে ডান্স করবে এইসব আপনাকে জড়িয়ে ধরে ড্যাশ করবে, আদর করবে আদর করবে, আর আপনাকে মন খাইয়ে দেবে। না, আমার বিয়ের ব্যাপারে আমাকে নতুন করে ভাবতে হবে। এতে আর ভাবার কি আছে মেম সাহেব? এতে আর ভাবার কি আছে মেম সাহেব? এটা ভালো সব। আপনারা দুজনে দুজনকে গভীরভাবে ভালোবাসেন। দুজনকে ভালোবাসেন সেই ভালোবাসা আর সেই ভালোবাসা সার্থক করতে না উল্কা না উল্কা, আমি যে তোমাকে আমি জানি আপনি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন। আমিও আপনাকে আমিও আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তা আপনার বিশ্বাসের মূল্য দিতে আপনাদের দুজনের নামে এই দলিল, এই সম্পত্তি আমি লিখে দিয়েছি। আমায় দাও উল্কা হুম, আগে পার্টি হবে, তারপর বাকি সব কথা। হ্যাঁ তিন মেম সাহেব নিন। বেশ, মিস্টার সামন্ত আপনি যখন বলছেন অনিচ্ছা সত্ত্বেও আমি গাইছি। একটু পাঠিয়ে দাও তাহলে একটু পার্টিতে গান হোক। মিষ্টি কত মিষ্টি রাত, মিষ্টি কত মিষ্টি রাত।
সজ্জা রাতে তোমরা দুজনে শয়তানি মিলে কাউকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, আমি সে আকাশ। নকল দলিল রেখে কি লাভ তুফানি? হ্যাঁ, আপনাদের সেখানে অভিনয় দিয়ে আমি একটু অভিনয় করে গেলাম মাত্র। আমার যা সম্পত্তি তারই আছে। যার সম্পত্তি তারই আছে, হ্যাঁ, মানে এই কথার অর্থ আগে একে কলম কলম ছিঁড়ে দিলে কথা শেষ হয়ে গেল। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি কলমের মতো শেষ করে দাও। আমি পাপী, আমি মহা পাপী, তাই তো আমি আমার নিজের স্বামীকে চিনতে পারিনি। আমি ঠিক কিনেছিলাম, উনি আমার দাদা। অভি, আর আমিও ঠিক জেনেছিলাম আবি। আর আমিও ঠিক জেনেছিলাম আবি যে তুই প্রকৃত অন্ধ নস। দাদা, আবির অন্ধ নয়, আবির অন্ধ নয়। আমাদের সকলের না, আমাদের আমাদের সকলের উপর অভিমান করে সে শুধু এতদিন অন্ধের অভিনয় করছিল বাবা। অভিনয়ে সবার মন ঘোরালেও সবার অভিনয়ে মন ভরালেও তুমি কিন্তু আমার মন ভরাতে পারো না। বাবা, আকাশকে যদি বিষ খাইয়ে মেরেছিল তাহলে তাকে বাঁচালো কে? আমি সেই ফুলসজ্জা রাতে বিষ খাওয়ানো অচৈতন্য আকাশটাকে ফুলসজ্জা রাতে আকাশটাকে বিষ খাওয়ানো সে অচৈতন্য শরীরটাকে যখন কল্লোল সামন্ত দলবল ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, তখন আমি ওই বস্তা থেকে উদ্ধার করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। কি বললে কাঞ্চন? তুমি আমাকে হ্যাঁ আকাশ, হ্যাঁ, কাঞ্চন যদি কাঞ্চন যদি সঠিক সময়ে আমার কাছে না পৌঁছাতো তাহলে তোমাকে আমি আর বাঁচাতে পারতাম না। আমি ডাক্তারবাবু, বলছেন ডাক্তারবাবু, আপনি ঠিক কথা বলছেন? আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু। উল্কা নয়, ও ও উল্কা নয়, ও আমার আকাশ। ও আমার একা। হ্যাঁ, ও আপনার একা। এক বিশেষ প্রয়োজনে ও উল্কা ছদ্মবেশে নিজেকে গোপন রেখেছিল। আজ আমার সব প্রয়োজন ফুরিয়ে আজ আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তারবাবু। তাই আকাশ আবার উল্কা সেজে এই আলোর জগৎ থেকে অন্ধকারে হারাতে চলবে। কৃষ্ণ হালদারকে খুনের অপরাধে প্রাণকৃষ্ণ হালদারকে খুনের অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে চাই। শুধু প্রাণকৃষ্ণ হালদার নয় ইন্সপেক্টর, কল্লোল সামন্ত টালিয়াকেও আমি আমার জীবন থেকে অনেক দাবি মুছে ফেলেছি। তুমি তোমার কর্তব্যটা পালন করো। বিদায় বাবা, বিদায় কাঞ্চন ডাক্তারবাবু, অনেক দাবি আমার বন্ধ হয়ে গেছে, ভেঙে গেছে আমার স্বপ্নের খেলাঘর। তাই তো আমার মনে মন চিৎকার করে বলছে, ভালোবাসা মনে ভিখারি করেছে, পাষাণ হৃদয়ে প্রেম তোলা, মিলনে বাসর